বন্ধুরা, এই রকমের প্রশ্ন পড়লে কিন্তু পরীক্ষাতে তোমরা অনেকেই উত্তর দিতে পারবে না। এবিটিএ টেস্ট পেপারে প্রশ্নগুলো এতটাই কঠিন করেছে, তাই তোমরা যারা যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে নাও সেই প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন রয়েছে, রাজবাহন চরিতম পাঠ্যাংশটির উৎস কী? উত্তর হবে অপশান ডি, দশকুমার চরিতম। তারপরের প্রশ্ন রয়েছে, দেখো স্তম্ভ মিলানো রয়েছে। এই স্তম্ভ মিলানোতে উত্তর কী হবে? একের সি হবে। কি বললাম? একের সি হবে। এবং দেখতে পাবে তোমরা রাজবাহনের পিতা কে ছিল? রাজবাহনের পিতা ছিল 2-এর ডি হবে, অর্থাৎ কে? রাজহংস। 3 নম্বরে কি বলছে? পুষ্পোদ্ভবের পিতা কে ছিল? পুষ্পোদ্ভবের পিতা ছিল হচ্ছে অপশান এ হবে বণিক। আর দারুবর্মার ভ্রাতা কে ছিল? উত্তর হবে অপশান বি, চণ্ডবর্মা। অর্থাৎ উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে তোমাদের অপশান সি। তারপরে প্রশ্ন দেখো, প্রদত্ত চিত্র বা চার্ট দেখে যথাযথ উত্তরটি নির্বাচন করো। এখানে উত্তর কিন্তু এই অপশান সি এর দাগেই হবে। কারণ কি বলছে এখানে দেখো, মহারাজ মানসারের কন্যা ছিল রাজবাহনের স্ত্রী। এইবারে তারপরের প্রশ্নটা দেখো রয়েছে, যথাযথ ঘটনাক্রম বেছে নাও। এর উত্তরটা কি হবে? উত্তরটা হবে এই 3-এর দাগেরটা প্রথমে হবে, তারপরে কি হবে? তারপরে হবে 1-এর দাগেরটা, তারপরে হবে কি 2-এর দাগেরটা, তারপরে হবে 4-এর দাগেরটা। অর্থাৎ উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশান এ, 3, 1, 2, 4। এরপরের প্রশ্ন রয়েছে, দেখো বলছে নিচের প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও। কি বলছে? তারা দুজন নিদ্রিত অবস্থায় স্বপ্নে পদ্ম মিনালে পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধ রাজহংসকে দেখতে পেলেন। তারা দুজনেই জেগে উঠলেন। রাজহংসের আসল পরিচয় কি? উত্তর কি হবে? উত্তর হবে অপশান ডি, রাজা রাজবাহন। তারপরের প্রশ্ন বলছে মহাভারতের রচয়িতাকে? এটা আমরা প্রত্যেকেই জানি যে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এরপরের প্রশ্ন রয়েছে, দেখো শূন্যস্থান পূরণের জন্য যথাযথ বিকল্পটি বেছে নাও। এখানে বলছে ড্যাশ জ্ঞান লাভ করে। উত্তর হবে শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন। তারপরের প্রশ্ন বলছে, দেখো 8-এর দাগে। 8-এর দাগের প্রশ্নে কি বলছে? বিবৃতি আর কারণটা বলছে। বিবৃতিতে কি বলছে? বিবৃতিতে বলছে তোমাদের গীতাকে সকল শাস্ত্রের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বলা হয়। 2 বলছে গীতা স্বয়ং ভগবানের শ্রীমুখ থেকে নির্গত। এর উত্তরটা কি হবে? এর উত্তর হবে অপশান বি, এ ও বি উভয় ঠিক, কারণ আর হলো এ এর যথার্থ কারণ। এইবারে রয়েছে, দেখো সত্য মিথ্যার মাধ্যমে যথাযথ বিকল্প চিহ্নিত করো। এখানে কোন বিকল্প সত্য মিথ্যা সেটা চিহ্নিত করতে হবে। প্রথমে বলছে, দেখো গীতা পাঠে পরম শান্তি লাভ হয়। তারপরে বলছে গীতা পঞ্চতন্ত্রের অংশবিশেষ। 3 নম্বরে বলছে সমস্ত শাস্ত্রের সার গীতা। 4 বলছে গীতার বাণী মর্মস্পর্শী। আমরা প্রত্যেকেই জানি যে 2 নম্বর বাদ দিয়ে সমস্তগুলোই কিন্তু সঠিক, তাই উত্তর হবে অপশান এ। এইবারে দেখো রয়েছে প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নটির যথাযথ উত্তর দাও। আমি এটা ডিটেলসে পড়ছি না, উত্তরটা হবে অপশান এ, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়। অভিজ্ঞান শকুন্তলম নাটকটির লেখককে? উত্তর হবে অপশান বি, কালিদাস। তারপরে প্রশ্নটা দেখো রয়েছে, প্রদত্ত শূন্যস্থান পূরণের জন্য যথাযথ বিকল্পটি বেছে নাও। উত্তর হবে অপশান এ, কুসুমৈহ। তারপরে 13-র দাগে বলছে প্রদত্ত চিত্র বা চার্ট দেখে যথাযথ উত্তরটি নির্বাচন করো। উত্তর হবে অপশান ডি, কারণ অনুসূয়ার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সে ছিল অহিংসপরায়ণ, বুদ্ধিমতী এবং দূরদর্শিনী। এইবারে রয়েছে 14 নম্বর দাগে সত্য মিথ্যার মাধ্যমে যথাযথ বিকল্প চিহ্নিত করো। এর উত্তরটা কি হবে? একটু তোমরা দেখো ভালোভাবে, দেখলে তোমরা বুঝতে পারবে। বলছে দুর্বাসা শান্ত স্বভাবের ছিল। এটা তো কখনোই নয়, কারণ দুর্বাসা ছিল ক্রোধ বিশিষ্ট, অর্থাৎ তার ক্রোধ প্রচণ্ড ছিল। কারণ তো সেই জন্যই সে হচ্ছে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল। দুষ্যন্ত গুণবান পুরুষ, এটা সঠিক। শকুন্তলা কোমল হৃদয়ের নারী, এটা সঠিক। প্রিয়ংবদা মিষ্টিভাষিনী, হ্যাঁ, কারণ প্রিয়ংবদা শব্দের অর্থ তো যে মিষ্টি কথা বলে, তাই উত্তর হবে অপশান সি। তারপরে বলছে ঘটনাক্রম বেছে নাও। এখানে ঘটনাক্রমটা বেছে নিতে বলেছে, এটার উত্তর হবে অপশান এ। আমি আর পড়ছি না, কারণ পড়লে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে।
এবারে দেখো রয়েছে স্তম্ভ মিলিয়ে ঠিক বিকল্পটি বেছে নাও। এখানে উত্তর কিন্তু একটু বুঝে তোমাদের করতে হবে, এগুলো না হলে কিন্তু ভুল হয়ে যাবে। প্রথমে দেখো রয়েছে ঋষি যুক্ত অন, এটা কি হবে? একের বি, আর্শ হবে। তারপরে রয়েছে দেখো রজু যোগ অন, রজু যোগ অন কী হবে? রজু যোগ অন হবে অপশান এ, আর্জব। তারপরে দেখো রয়েছে ঋতু যোগ অন, ঋতু যোগ অন কী হবে? আর্তব। তারপরে দেখো রয়েছে ইন্দ্রযুক্ত অন, পড়ে রয়েছে অপশান সি, ঐন্দ্র। তাহলে উত্তরটা কি আসছে? উত্তরটা আসছে অপশান এ। তারপরে দেখো রয়েছে সত্য মিথ্যার উপযুক্ত বিকল্পটি বেছে নাও। এখানে বলছে প্রশস্যযুক্ত ইষ্টন শ্রেষ্ঠ, এটা ঠিক আছে, কারণ একেরটা ঠিকই আছে। তারপরে কি বলছে? মায়াবিন যুক্ত ইষ্টন মাইষ্ট, এটা একদমই ভুল। তারপর বলছে বারযুক্ত ইষ্টন স্বাদিষ্ট, আর গুরুযুক্ত ইষ্টন গরিষ্ঠ, এই দুটোও ঠিক আছে, তাই উত্তর হবে অপশান এ। এইবারে দেখো রয়েছে কাম্যচ প্রত্যয় প্রয়োগে কোন ধাতুর প্রয়োগ আবশ্যিক? গম, বদ, ইস না দৃশ, এটা হবে ইস ধাতুরূপ। তারপরে রয়েছে স্তম্ভ মিলিয়ে আসল বিকল্পটি বেছে নাও। এখানে উত্তরটা একটু তোমরা মনোযোগ সহকারে দেখবে, দেখলে তোমরা নিজেরাই করতে পারবে। প্রথমে রয়েছে দেখো একে কি বলছে? এর দাগে বলছে কাম্যজ, কাম্যজে কী হবে? কাম্যজ হবে বি, যাস্কো এই যশ কাম্যতি, বির দাগ হচ্ছে। কং প্রত্যয় কী? কং প্রত্যয় বলছে তোমরা নিজেরাই বুঝতে পারবে, অপশান এক বাষ্পায়তে। তারপরে কচ প্রত্যয় রয়েছে, কচ প্রত্যয় কী হবে? ডির দাগে গৃহীয়তি। আর অন প্রত্যয় রয়েছে ভার্গব, কারণ আমরা জানি ভৃগুযুক্ত অন ভার্গব হয়। তাহলে এর উত্তরটা কি হচ্ছে? এর উত্তরটা হচ্ছে অপশান ডি। এইবারে দেখো রয়েছে স্বতন্ত্র কর্তা সূত্রটি কোন কারকের? এটা আমরা প্রত্যেকেই জানি কর্তৃকারকে হয় স্বতন্ত্র কর্তা, তাই অপশান বি। এবারে দেখো রয়েছে 22 নম্বর দাগে হরিহ বৈকুণ্ঠম উপবসতি, বৈকুণ্ঠম পদে কোন কারক হয়েছে? উত্তর কী হবে? আমরা জানি যেটা কর্মকারক, কারণ এর সূত্রটা ছিল অধিসিং স্থাসাং কর্ম। এইবারে দেখো স্তম্ভ মিলানো আবার দিয়েছে অক্ষান দিব্যতি, এই অক্ষান দিব্যতিতে দেখো আন আছে, আন থাকলে আমরা জানি কি? আন থাকলে আমরা জানি দ্বিতীয় বিভক্তি হয়, অর্থাৎ কর্মকারক। তাহলে একের দাগেরটা হবে বির দাগে। দুয়ে কি বলছে? অক্ষইহ দিব্যতি, দেখো এটা কিন্তু করণকারকের তৃতীয় বিভক্তির বহু বচনের রূপ, তাহলে এটা হবে তৃতীয় বিভক্তি। তারপরে দেখো রয়েছে প্রভুহ ভৃত্যেন, কী রয়েছে? প্রভুহ ভৃত্যেন কার্যং কারয়তি, প্রভু ভৃত্যের দ্বারা কার্য করাচ্ছেন। এখানে তো অবশ্যই কর্তৃকারক বোঝাচ্ছে, তাই না? কারণ তৎপ্রযোজক হেতুস্বর সূত্রানুসারে কর্তৃকারক বোঝাচ্ছে, তাই তিনের দাগেরটা হবে ডির দাগে। আর কি রয়েছে? কর্ণেন বধিরহ, কানে কালা, অঙ্গের বিকার বা বিকৃতি বোঝালে হয় তৃতীয় বিভক্তি। এবারে দেখো রয়েছে কালাধ্বন অত্যন্ত সংযোগে সূত্রের প্রয়োগ বলছে, এটা কিন্তু অপশান সি হবে, কারণ এখানে আমরা জানি পদবাচক বলছে ক্রোশং কুটিলা নদী, মানে এক ক্রোশ ধরে নদীটি এঁকে মেঁকে যাচ্ছে। আর মাস বা বলছে কালবাচক শব্দে কি বলছে? মাসং কল্যাণী। তাই এখানে বলছে বাদবাকিগুলো তোমরা নিজেরাই পড়লে বুঝতে পারবে যে ওলট পালট দেওয়া রয়েছে। এবারে সত্য মিথ্যার মাধ্যমে যথাযথ বিকল্প চিহ্নিত করো, এটা রয়েছে। এখানে দেখো রয়েছে কর্তৃকারকের প্রথমা বিভক্তি, কর্মকারকের দ্বিতীয়া, অলম শব্দযোগে পঞ্চমী, আর করণকারকের দ্বিতীয়া বিভক্তি। 3 আর 4 কিন্তু ভুল রয়েছে। 3 আর 4 ভুল কোন অপশানে রয়েছে? রয়েছে অপশান বি, এটাই সঠিক। তারপরে প্রশ্ন রয়েছে প্রত্যহম পদটির ব্যাসবাক্য হলো, এখানে আমরা প্রত্যেকেই জানি যে অহম শব্দটা দুবার ব্যবহার করতে হবে, তাই হবে অপশান সি, অহনি অহনি। এবার স্তম্ভ মিলানো রয়েছে, স্তম্ভ মিলানোতে কি রয়েছে? বলছে পুত্র হিতম, আমরা জানি এটা পুত্রায় হিতম হবে, তাহলে চতুর্থী তৎপুরুষ, তাহলে একের ডি হচ্ছে চতুর্থী তৎপুরুষ। তারপরে দেখো রয়েছে অসুখম ন সুখম ন তৎপুরুষ, তাহলে দুয়ের হচ্ছে সি। 3 কি বলছে? কুম্ভকার কুম্ভং করতি ইতি, এটা হবে উপপদ তৎপুরুষ, তাহলে হবে অপশান বি। আর রামানুজ রামস্ব অনুজ, এটা হবে ষষ্ঠীর তৎপুরুষ, হবে অপশান এ। তাহলে এর উত্তর কি আসছে? তাহলে এর উত্তর আসছে অপশান এ, 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, আর 4-এর এ। এইবারে দেখো রয়েছে 28-এর দাগে বলছে বিবৃতি আর কারণ বলছে, এটা আমি একটু বুঝিয়ে বলছি। সমাসের ক্ষেত্রে পদবিধি বলতে 2 বা ততোধিক পদ সংক্রান্ত বিধিকে বোঝায়। হ্যাঁ, বোঝাই তো। আর দ্বিতীয়তে কি বলছে? কতগুলি দীর্ঘ পদ সমষ্টিকে এক পদে পরিণতকরণ করে বাক্যে প্রয়োগের মধ্যেই সমাসের সার্থকতা। না, ভুল। তাহলে হবে এ ঠিক আর বি, এ ঠিক আর
ভুল, অপশান বি উত্তর। এবারে বলছে প্রদত্ত চিত্র বা চার্ট দেখে যথাযথ উত্তরটি নির্বাচন করো। তোমরা এখানে দেখা পাচ্ছ, দেখো অপশান সি উত্তর হবে, চতুর্থী বিভক্তি সম্পূর্ণবাচক আর কৃদন্ত প্রত্যয়। তারপরে প্রশ্ন রয়েছে, দেখো সত্য মিথ্যার মাধ্যমে যথার্থ বিকল্প চিহ্নিত করো। বলছে দানে বিরহ, দানবীর, মেঘাদ মুক্ত, মেঘমুক্ত, এটা ঠিক আছে। হংসনাং রাজা, হংস রাজা, আর ব্যাসায় কৃতম, ব্যাসকৃতম। এখানে একটু বলে রাখি, 1, 2 আর 4 কিন্তু সত্য, কারণ আমরা এখানে দেখছি যে 1, 2 আর 4 সত্য, 3টা মিথ্যা, তাহলে উত্তর হবে অপশান এ। এবারে দেখো শূন্যস্থান পূরণের জন্য যথার্থ বিকল্পটি বেছে নাও। এখানে বলছে সাহিত্যিক ভাস, কোন ভাষায় সাহিত্য চর্চা করতেন? আমরা প্রত্যেকেই জানি তিনি ছিলেন সংস্কৃত ভাষার একজন মহাকবি কালিদাসের মতো। এবারে দেখো রয়েছে 32 নম্বর দাগে স্তম্ভ মিলাতে বলেছে, তো স্তম্ভ মিলিয়ে দেখো, তোমরা নিজেরাই করতে পারবে। কালিদাস পূর্ববর্তী কবি কে ছিলেন? কালিদাস পূর্ববর্তী কবি ছিলেন কে? কালিদাস পূর্ববর্তী কবি ছিলেন হচ্ছে তোমাদের শীত দাগ হবে ভাস। আর কি কালিদাস পরবর্তী কবি কে ছিলেন? কালিদাস পরবর্তী কবি ছিলেন হচ্ছে ভবভূতি, অর্থাৎ ডির দাগ হবে। আর কি ভবভূতির পিতা কে ছিলেন? ভবভূতির পিতা ছিলেন হচ্ছে নীলকণ্ঠ। আর কি আর নাট্যশাস্ত্রের রচয়িতাকে ভরতমুনি। এই তো হয়ে গেল। তাহলে উত্তর কি আসলো? উত্তর আসলো অপশান বি। এইবারে দেখো সত্য মিথ্যা যথাযথ বিকল্প বেছে নাও। সত্য মিথ্যার যথাযথ বিকল্প বেছে নিতে বলেছে তোমাদের এখানে। তাহলে দেখো উত্তরাঞ্চলীর একটি মহাকাব্য, একদমই নয়, এটা একটা নাটক। রঘুবংশ একটি মহাকাব্য, হ্যাঁ এটা সত্য। ঋতুসংহার একটি গীতিকাব্য, হ্যাঁ ঋতুসংহার গীতিকাব্যের মধ্যে পড়ে। আর কুমার সম্ভব একটি নাটক, উত্তরটা অপশান সি। তারপরে দেখো রয়েছে ঘটনাক্রম বেছে নাও। বলছে দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয়, হ্যাঁ ঠিক আছে, দুষ্যন্তের সাথে শকুন্তলার সাক্ষাৎ হয়। শকুন্তলাকে প্রতিশ্রুতি দিয়ে দুষ্যন্ত হস্তিনাপুরে ফিরে যায়। দুষ্যন্ত মহর্ষি কর্ণের আশ্রমে প্রবেশ করেন। তাহলে প্রথমে হবে দুষ্যন্ত মহর্ষির আশ্রমে প্রবেশ করেন 4-এর। তারপরে 2-এর দাগ হবে দুষ্যন্তের সাথে শকুন্তলার দর্শন হয়। তারপরে কি হবে? 1-এর দাগে হবে দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয়। আর 3-এর দাগে হবে কি শকুন্তলাকে প্রতিশ্রুতি দিয়ে দুষ্যন্ত ফিরে যান। উত্তর হবে অপশান ডি। এবারে দেখো রয়েছে পুরাণের লক্ষণ কয়টি? আমরা প্রত্যেকে জানি পুরাণের লক্ষণ 5টি। বিবৃতি ও কারণ কি বলেছে? ধর্মচর্চার ক্ষেত্রে পুরাণের ভূমিকা অনবদ্য, পুরাণের কোনো মন্ত্রের ব্যবহার করা হয়নি। এখানে কিন্তু উত্তর হবে অপশান এ, অর্থাৎ এ ও আর উভয় ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়। 37-এর দাগের প্রশ্ন বলছে প্রদত্ত ঘটনা অনুসারে যথাযথ বিকল্প চিহ্নিত করো 4 যুগের ক্রমানুসারে। আমরা জানি কি সত্য, ক্রেতা, দাপর, কলি। তাহলে কি হবে? সত্য 3, সত্য ক্রেতা 1, দাপর হচ্ছে কে 4, আর কলি হচ্ছে কে 2। তার মানে উত্তর হবে অপশান বি। 38-এর দাগের প্রশ্ন বলছে আর্যভট্ট কতগুলি গ্রন্থ রচনা করেন? উত্তর হবে অপশান এ, আর্য সিদ্ধান্ত আর একটা দশগীতিকার সূত্রে এরকম কিছু একটা রচনা করেছিল। 39-এর দাগে বলছে ধনাত্মক ও ঋণাত্মক একই রাশি যোগ করলে ড্যাশ হবে। এখানে কি হবে? ঋণাত্মক হবে, অপশান ডি। সত্য মিথ্যার যথাযথ বিকল্পটি বেছে নাও। কি বলছে? আর্যভট্ট ছিলেন একজন বিখ্যাত চিত্রকর, ভুল। ব্রহ্মগুপ্ত ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী, ঠিক। খণ্ডকাদ গ্রন্থটি হলো বৃহৎজাতক, ঠিক। আর্যভট্ট রচিত একটি গ্রন্থ হলো বৃহৎজাতক, মিথ্যা। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে 2, 3 হচ্ছে সত্য, আর 1, 4 হচ্ছে মিথ্যা। উত্তর হবে অপশান বি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।